হ্যালো বন্ধুগণ, দেখো আমি কোথায় চলে এসেছি সকাল সকাল। অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো বলো তো এটা কোথায় এসেছি? আমি জানি তোমরা কেউ বলতে পারবে না, কারণ আমাকেই বলে দিতে হবে। এটা হচ্ছে রামসাগর। আর এসেছি হচ্ছে আমরা অনেকজন মিলে এসেছি, ঠিক আছে। তো রামসাগর অ্যাকচুয়ালি না, আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর। রামসাগরে একটুখানি কাজ ছিল, তো সেই কাজ আর কি পূরণ করলাম। পূরণ করে পরে এই যে বিষ্ণুপুরের জন্য ট্রেন ধরবো, তার জন্যই যাচ্ছিলাম। তার মাঝখানে এই যে এখানে দৃশ্যগুলো ছিল না, একটুখানি ক্যাপচার করলাম জাস্ট। তো এমন না যে আমি গ্রাম দেখিনি, বা আমি অ্যাকচুয়ালি গ্রামেরই মেয়ে কিন্তু। আর এটা হচ্ছে একটা সারস পাখি ছিল, বড় সারস, বহুত দিন পর দেখলাম বড় সারস। বক তো দেখা হয় গ্রাম গেলে। আর এই দেখো আমরা সবাই মিলে, আর এই যে ট্রেনের জন্য ওয়েট করবো এবারে। এই দেখো ঢঙ্গিনী রঙ্গিনী চঙ্গিনী, এই মানুষটা তোমরা দেখেইছ, একে দেখে নাও আর একটু ভালো করে। একদিকে উঠলাম, এবার একদিকে নামবো। নেমে পরে আবার এখানে শুরু হবে আমাদের একটুখানি ভিডিও করা, ফটো তোলা, কারণ অনেকটা টাইম আছে ট্রেন আসতে। তারপর ট্রেন চলে এলো, যে ট্রেনে চেপে গেলাম। কতক্ষণের ছিল রামসাগর টু বিষ্ণুপুর? 5 মিনিট কি 10 মিনিট এরকম। তো তার মধ্যেখানেই নিচে একটুখানি ভিডিও নিজে। তারপর দেখছি একটা মানুষ মানে জলের হয়তো ব্যবসা করে ওই ট্রেনের মধ্যে। তো সেই আর কি ট্রেনের জলগুলো নিয়ে পরে সব রেডি হচ্ছে, স্টেশনে নামবে। এই যে আমরা নেমে গেলাম স্টেশনে, সবাই মিলে হাঁটা লাগালাম স্টেশন হয়ে। বিষ্ণুপুর ঘুরতে এসেছি, মন্দিরগুলো তো দেখতেই হবে, যেহেতু বিষ্ণুপুর হচ্ছে মন্দিরের জায়গা পুরো। প্রথমে একটা মন্দির পেয়ে গেলাম, দেখে নিলাম। তারপর অটোতে চেপে গেলাম। অটোর ভাড়া জানো মাথা পিছু 30 টাকা করে নিয়ে নিল। তারপরে এইটা হচ্ছে আসল জায়গা। এখানে দেখার আমার এত ইচ্ছা ছিল, মানে পূরণ হয়ে গেল। আর ইচ্ছা পূরণ হলে কি যে ভালো লাগে। তো যাই হোক, এই দেখো দেখতে পাচ্ছ জায়গাটা অসম্ভব সুন্দর। আমি তো যখন গেছি মানে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গা। যদিও ওরা মানা করছিল ভিডিও করতে, তাও ভিতর একটুখানি করে ভিডিও করে নিয়েছি আমার ফোনে রাখার জন্যে। আর সবার সাথে শেয়ার করব, সেই জন্য তো অবশ্য ভিডিও আমি করেছি, ফটোও আমি তুলেছি, রিলসও আমি বানিয়েছি। ওরা মানা করছিল কিন্তু আমি ভিতরে ঢুকে বানিয়ে নিয়েছি। কি মজা। আর এইখানে একটা কিসের খোঁজ যেন রিম্পা পেল। দেখো আমরাও যাচ্ছি পুরো খোঁজ নিতে একদম। একটা গ্রিলের ভিতরে কি যে ছিল, সবাই মিলে দেখতে ঢুকে গেছি যে গ্রিলের মধ্যে কি আছে, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। এত লাইট জ্বালিয়েও কিচ্ছু দেখতে পাইনি, জানি না কি ছিল ভিতরে। তো দেখতে যখন পেলাম না, আবার বেরিয়ে গেলাম। ফালতু থেকে কি লাভ, দেখতেই তো পাইনি। চলে এলাম মেলাটার দিকে। ছোটোখাটো মেলা বসেছিল দিনের বেলায়, তো রাত্রেবেলায় নাকি মেলাটা বসে। ওই ছোটোখাটো মেলা বসেছিল। কিনলাম হচ্ছে একটা চিরুনি, আর কিচ্ছু কিনিনি। আমি না আবার দাম করতে পারি না, জানো তো। আর এটা হলো গোশালা। ঢুকতেই মালিকরা বলছে একদম যাবেন না ভেতরে, গরু সব ছাড়া আছে, সব খিদা পেটে আছে। ভয়ে আমরা দাঁড়িয়ে গেলাম ওখানে। না দরকার নাই বাবা, সব ছাড়া আছে আর খালি পেটে আছে, ওদেরকে খেতে দেওয়া হবে। প্রচুর গরু ছিল। সেই দেখে শুনে এবারে বেরিয়ে গেলাম। ওখানে বসে খাবারটা খেয়ে নেবো তো। বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এক মানে আত্মীয়েরই বাড়ি আছে এখানে। তো এই যে ফ্ল্যাট আছে ওখানে, তো সেই তার ফ্ল্যাটে গেলাম। আর এখানে খেলাম হচ্ছে লুচি আর আলুর দম। সেই খেয়ে পরে আমরা বেরিয়ে পড়লাম আবার সামনাসামনি জায়গাগুলো একটু দেখতে। তো মেলার মতো বসেছিল, মোটামুটি ধারগুলোতে ছিল, খুব বেশি না, কম। আর এটা সেই কামান, বিষ্ণুপুরের যে কামান দাগে, সেই কামানটা প্রথমেই আর কি দেখতে গেলাম। সামনেই পেয়ে গেলাম আর কি, রাস্তার সামনে সেটা। এটা আমি ফটোতেই দেখেছি, নিজস্ব চোখেই ফার্স্ট টাইম দেখলাম। কি বিশাল, ভাবছি তাই আগেকার দিনের রাজারা এইসব নিয়ে কারবার করতে হয়। আর আমরা তো সব কি ফটকা বন্দুক ফটফট করে ফুটে ওইগুলো নিয়েই আমাদের চলে গেল দিন। আর এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির।
এইটুকুনি করলাম, কারণ ভিতরের ভিডিও বা ফটো নেওয়া মানা ছিল, তাও একটুখানি কোনোভাবে করেছি। কিন্তু মায়ের ভিডিও বা ফটো আমি করা উচিত না, ছিন্নমস্ত মায়ের নাকি ভিডিও ফটো রাখা উচিত না। আর দেখো এই জায়গাগুলো বিষ্ণুপুরের আছে। তা এত জায়গা তো ঘোরা হয়নি ওইটুকু টাইমের মধ্যে। আর রোদ ছিল বলে, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। দেখো কত বড় বড় ঘোড়া। তারপরে গেলাম হচ্ছে এটা লালবাঁধ। হ্যাঁ, আমরা ঢুকে গেছি এখন অন্য একটা জায়গা না, লালবাঁধটা অ্যাকচুয়ালি নিচ হয়ে যায়, আর আমরা চলে গেছিলাম এই যে দেখো এই উপরটাই আমরা চলে গেছিলাম। তারপর আবার কথা শুনে নিচ দিকে, আর ওরা দেখো জাম্পিং চাপাং খেলতে শুরু করে দিয়েছে দুজনে। যাই হোক, তারপরে আমরা আপনার চলে গেলাম, রাস্তায় যাচ্ছি, দেখো পুরো সবুজ সবুজ, একদম চোখগুলো যেন ভরে গেল। ধান চাষ হয়েছে, আর সেরকম আকাশটা ছিল একদম ফ্রি, একদম সুন্দর, রোদ ঝলমল ঝলমল করছিল। খুব ভালো লাগছে এখানটা, কিন্তু পুরো গাছে ছাওয়া একদম। দেখেছো কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই সবুজের জন্য আমার বেশি পছন্দ লাগছিল। এগুলো এইসব জায়গাগুলো খেলে খেলে চলে যায়। হ্যাঁ, তারপরে এই দেখো লালবাঁধে চলে এলাম। এখানে দুটো মানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য এরা আর কি দাঁড়িয়েছিল, করবে বলে। আর এটা হচ্ছে লালবাঁধ, মানে খুব সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্য তো দারুণ একদম। ওরা যে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এই জায়গাটা চয়েস করেছে, ভালো জায়গা চয়েস করেছে। আর এত শান্ত মনোরম পরিবেশ, আমার তো থেকেই যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিলো এখানে বসে থাকে। আর আমরা বসেছিলাম প্রায় 1 ঘন্টার মতোই আমরা বসেছিলাম। খুব রোদ ছিল, তাই ডিঙিগুলোয় চড়তে পারিনি। রোদটা যদি কম থাকতো তাহলে হয়তো একবার চড়ে নিলাম। তারপরে এই যে বিকেল হয়ে গেল, বেরিয়ে গেলাম আমরা, ট্রেনে চেপে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। মাঝখানে বিকেলবেলা টিফিন হিসাবে একটুখানি মুড়ি, মশলা মুড়ি নিয়ে নিলাম। আর এই যে ট্রেন চলছে, আমরাও বসেছিলাম। খুব একটা দূর না, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর ট্রেনে চড়তে আমার অসম্ভব ভালো লাগে, আমি ট্রেনের ট্রাভেলিং আমার খুব ভালো লাগে, আমি বাসে চড়তে পারি না। আর এই যে নেমে গেছি, নেমে পর কী হয়েছে, আবার উল্টো রাস্তা ধরে নিয়েছি। মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি যায় না, আমরা না বুঝতে পারিনি, উল্টো রাস্তাতে ধরে নিয়েছি, ধরে আর এক কাণ্ড করেছি। মানে এবার রাস্তা চিনতে পারছি না, কত কাণ্ড করে একটা টোটো পেয়েছিলাম, তো সেই টোটো করে ওরা নেমে গেল বাকিরা। আর এই যে আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে। অবস্থা দেখতে পাচ্ছ, অবস্থা দেখো আমার। ঘরে চলে এসেছি, কত টায়ার্ড হয়ে গেছি। চলো এবারে নিজে ফ্রেশ করি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।